পরিচিতি লাভের জন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকটে বিশ্ববিধাতার নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি, সেই পুরুষ এবং মহিলা যে যত বেশি বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলে। তাহলে বর্ণ বৈষম্য এবং জাতপাত এটা বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী নয়, ওইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন নাই, বরং সকালকে একই পদ্ধতিতে একইভাবে একই প্রক্রিয়ায় বিশ্ববিধাতা আমাদের সকলকে একইভাবে সৃষ্টি করেছেন সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তহীনভাবে ঘোষণা করেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস নম্বর 1385, আপনার সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির একটা বর্ণনায় আছে আয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। হাদিসে কুদসি সহিহ মুসলিম হাদিস নম্বর 2865, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ বলছেন আমি আমার সমস্ত বান্দাকে একনিষ্ঠ করে আমার অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে এক কথায় মুসলিম হিসেবে আমি সৃষ্টি করেছি। এরপর শয়তানেরা তাদের কাছে এলো এবং তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল, দূরে সরিয়ে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের জন্ম প্রক্রিয়ায় আমরা সকলেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। সবাই মুসলিম হিসেবে, মুসলমান ঘরে আপনার জন্ম হোক আর মুসলমান ঘরে আপনার জন্ম হোক, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম সুপ্রিয় ভাই এবং বোন। আর এজন্যই যদি শিশু অবস্থায়, যদি কচি অবস্থায় যে কোনো ঘরেই তার জন্ম হোক না কেন, আপনার জন্ম হওয়ার পরে পরে আপনার শিশু এবং কচি অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তারা স্বর্গে যাবে, তারা জান্নাতে যাবে। মুসলমান ঘরে জন্ম হোক আর মুসলমান ঘরে জন্ম হোক। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, বিখ্যাত হাদিস নম্বর 7047। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু এই পয়েন্ট আমি আপনাদের সামনে বলি। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল, এই দুইজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, জিবরিল এবং মিকাইল এই নাম দুটো রয়েছে সামরা বিন জুনদাবের হাদিসে, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জিবরিল এবং মিকাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গিয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষের নিচে একটা লম্বা লোককে দেখেছিলেন এবং তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়েকে দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে এই লোকটা কে? তখন ফেরেশতারা জবাব দিয়েছিলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবীর ক্ষেত্রে আলাইহিস সালাম বলে থাকি, কিন্তু অত্র হাদিসে 7047 নম্বর হাদিসে সহিহ বুখারীর ফেরেশতারা বলছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও বোঝা যায় অন্য নবীর ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যেতে পারে, কোনো সমস্যা নেই, বলা বাহুল্য। ফেরেশতারা জবাব দিলেন এই লম্বা লোকটা হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই ঘটনাটা বর্ণনা করছেন সাহাবীদের সামনে। তখন কিছু সাহাবী প্রশ্ন করে দিলেন, আল্লাহ রাসূল, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা অর্থাৎ অমুসলিমদের ছেলে মেয়েরা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিক তথা মুসলিমদের ছেলে মেয়েরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশেই রয়েছে, অর্থাৎ মুসলমানদের ছেলে মেয়েরাও রয়েছে, অমুসলিমদের ছেলে মেয়েরাও রয়েছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন যে কচি অবস্থায়, শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তারা স্বর্গে যাবে। কেন? প্রত্যেকেই যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক তথা অমুসলিম বানায়। আর জান্নাত এবং স্বর্গে যাওয়ার জন্য
মুসলিম হওয়া অন্যতম শর্ত। এই মুসলিম শব্দটা হলো আরবি শব্দ, মুসলমান আমি বললাম যে উর্দু শব্দ। মানে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণকারী হতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, মুসলিম ঘরেই জন্ম হলে মুসলমান আজীবন থাকবে এমন নয়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও সে যদি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দাসত্ব না করে, কোনো একজন নবী এবং রাসূলকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যাকে জিসাস বলে, তো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, তার প্রতি ঈমান রেখেছে। এবং ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী ও রাসূল বলে বিশ্বাস করে। আর এখন কোন খ্রিস্টান এবং ইহুদি আমাদের সামনে বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করি না। আর তাদের জবাবে আমরা যদি বলি, তাহলে আমরাও তোমরা যাকে নবী বলে মানো, আমরা ঈসা মুসাকে নবী বলে মানি না, তো তারা যেমন নির্ঘাত কাফের, তারা জাহান্নামে যাবে, নরকে যাবে, আমরাও নির্ঘাত কাফের হয়ে যাব, জাহান্নামে নরকে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত। আমরা মুসলমান তথা আমরা মুসলিম এজন্যই যে আমরা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তার প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। অতএব আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা দিয়েছেন রামনবমীকে কেন্দ্র করে যে আপনারা তরবারি নিয়ে বের হবেন, আপনারা অস্ত্র হাতে তুলে নেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলতে চাই যে আমাদের নেতা মন্ত্রী, দেশের বড় বড় নেতা মন্ত্রীর সন্তান সন্ততি বিদেশে পড়াশোনা করবে, তারা কোটি কোটি ট্রিলিয়ন ডলারের তারা মালিক হবে। আর আপনাকে বলছে আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে, বই খাতা কলম ছেড়ে দিয়ে আপনি হাতে অস্ত্র ধরুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আপনি হিন্দু হন আর মুসলমান হন, রামনবমী হোক বা অন্য কোনো অনুষ্ঠান আর মুহররম হোক, প্রত্যেকেই এই অস্ত্রকে বিসর্জন দিয়ে অস্ত্র হাতে ধারণ করবেন না, বরং বই খাতাকে নিজের সঙ্গী বানিয়ে নিন এবং কলম হাতে তুলে নিন। সুপ্রিয় ভাই এবং বোন, শিক্ষিত হন, শিক্ষিত হন। প্রকৃত শিক্ষা ছাড়া আপনার জীবনে দাসত্ব ঘুচবে না। আপনাকে আজীবনে এক শ্রেণীর মানুষের গোলামি করে যেতে হবে। অতএব আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা দাসত্ব মুক্ত জীবন যাপন করতে চান, প্রকৃত অর্থেই যদি সুখ এবং শান্তি পেতে চান, আপনারা যদি বড় হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আমি আপনাদের বলতে চাই আপনারা লেখাপড়া করুন। আপনারা কারো কথার প্ররোচনার ফাঁদে আপনারা পা দেবেন না। আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত দুটি তেলাওয়াত করেছিলাম, এটা আমার ব্যক্তিগত মতামত নয়, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা থেকেই আমি বিশ্ববিধাতার বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি যে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এক, সৃষ্টির সর্বোৎকৃষ্ট; দুই, নিকৃষ্ট সৃষ্টি। জন্মসূত্রে আমরা সবাই সমান। আমার আলোচনার মাধ্যমে আপনারা অবগত হলেন, গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে, আচরণে, আকীদা বিশ্বাসে হয় সৃষ্টির সর্বোৎকৃষ্ট হিসেবে আমরা পরিগণিত হব, অথবা সৃষ্টির নিকৃষ্ট হিসেবে আমরা পরিগণিত হব। সুপ্রিয় ভাই এবং বোন, স্বাধীনতা আছে, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে আমি এবং আপনি যদি ইচ্ছা করি যে আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট সৃষ্টিতে আমরা পরিণতি হতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা চাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেবেন, সুপথ দেখাবেন। আমরা সৃষ্টির সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত হব। এই পার্থিব জগতেও আমরা সুখ এবং শান্তি লাভ করতে সক্ষম হব। যেই কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হলেই, কোটি কোটি ট্রিলিয়ন ডলারের মালিক হলেই প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করা যায় না। সুখ এবং শান্তি যদি লোভিত যদি হয়, তাহলে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার প্রতি ঈমান আনা অন্যতম
আপনার সত্য সুপ্রিয় ভাই এবং বোন। আর পারলৌকিক সুখ এবং শান্তি, মৃত্যুর পরের জীবনের সুখ এবং শান্তি, এটা একমাত্র ইমানদারদের জন্যই, একমাত্র মুসলমানদের জন্যই। যারা ঈমান আনয়ন করবে না, যারা ইসলাম কবুল করবে না, যারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দাসত্ব করবে না, তারা আপনার মৃত্যুর পরে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা এই গুণগত এবং বৈশিষ্ট্যগত দিক থেকে, আল্লাহ তাআলা যে বললেন যে সৃষ্টি হলো দুই প্রকার, মানব জাতি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি আপনার গুণগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে দুই শ্রেণীর সর্বোৎকৃষ্ট সৃষ্টি ও সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। তো নিকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে, কিতাবীদের মধ্যে আসমানি কিতাব দেওয়া হয়েছে অথচ কুফরি করেছে, যেমন ইহুদি ও খ্রিস্টান, এটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন। এখন কোন যদি মুসলমান যদি কুফরি যদি করে, তাহলে তারাও এরই অন্তর্ভুক্ত হবে। কোন মুসলমান যদি শিরক যদি করে বড় ধরনের, তাহলে তারাও এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা কিতাবীদের মধ্যে, আসমানি গ্রন্থধারীদের মধ্যে যারা কুফরি করেছে,